আমি সরাসরি বলতে চাই যে ছাত্রদল তারা কখনোই ডাকসু চায় নাই। প্রশাসন যদি ভালোবেসে ছাত্র সংসদ নির্বাচন দিতেন তাহলে 11 মাসে একটা নির্বাচন হয়ে শেষ হয়ে যেত। আমার খুবই ভালো লাগছে যে শিক্ষার্থীরা আমাকে দেখলেই বলছে যে ভাই আপনি শিক্ষার্থীদের জন্য এই ডাকসুর জন্য আমরণ অনশন করেছিলেন। অনেকে আমাকে দেখেই বলছে যে এই অনশনের ভাইটা আসছে। তো এই যে একটা ভালো লাগা যে তারা আমার যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনটাকে মনে রেখেছে। আসলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন শিক্ষার্থীদের সকলেরই চাওয়া ছিল, দাবি ছিল। কারণ ডাকসু না হলে আমরা আবারও সেই যে দলীয় প্রভাব, সেই দলীয় প্রভাবের গ্রাস আমাদেরকে গিলে ফেলছিল। আমি শিক্ষার্থীদেরকে এটাই বলবো যে আপনারা এই ডাকসুর ভিতর দিয়ে আপনাদের প্রকৃত বন্ধুদেরকে খুঁজে নেন। যদি এই ডাকসুর বানচাল করা হয় বা এই ডাকসুর ভিতরে প্রভাব তৈরি করা হয়, আপনারা যদি আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসুর ভিতর দিয়ে না নিয়ে আসতে পারেন, তাহলে ঠিক সেই আওয়ামী লীগের সময় যেভাবে প্রশাসন সহ আপনার বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে বিশ্ববিদ্যালয়কে ক্যাপচার করা হয়েছে, হয়তো অতি শীঘ্রই আবার এই বিশ্ববিদ্যালয় ক্যাপচার হয়ে যাবে এবং আপনাদেরকে আবার গেস্টরুম আন্দোলন করতে হবে। প্রশাসন যদি ভালোবেসে ছাত্র সংসদ নির্বাচন দিতেন তাহলে 11 মাসে একটা নির্বাচন হয়ে শেষ হয়ে যেত। প্রশাসনের সবাই ডাকসুর পক্ষে না, তারা এতদিন প্রভাব বিস্তার করেছে ডাকসুকে বাধা দেওয়ার জন্য। আমরা ফাইট করেছি, আমি নিজে আমরণ অনশন করেছি, ফাইট করেছি। আমি জানি যে আসলে এই যে আজকের উৎসব এইটার পিছনে কত বড় বাধা ছিল। আমি সরাসরি বলতে চাই যে ছাত্রদল তারা কখনোই ডাকসু চায় নাই এবং তফসিল দেওয়ার পরেও তারা ভিসি স্যারের সাথে যে মিটিং ছিলেন মাননীয় ভিসি স্যার মহোদয়ের সাথে, সেখানে পাবলিকলি বলেছেন মিটিংয়ের ভিতরে যে যারা ভিসি স্যারের বাসভবনের সামনে মব করেছে, রেজিস্টার বিল্ডিংয়ের সাথে মব করেছে, তাদের বিচার করা যাবে। আমার বিচার করবে তারা, আমি কেন ডাকসুর জন্য অনশন করেছি? তাহলে এটা তো বাস্তবতা। তাহলে সেই জায়গা থেকে আমরা দেখলাম যে তাদের জন্য একদিন বাড়ানো হলো। আবার দেখলেন যে আবার প্রচার প্রচারণার শুরু থেকে 24 ঘন্টা একটা ছাত্র সংগঠন সহ বড় ছাত্র সংগঠন সহ তাদের ফেস্টুন ছিল এবং অনেকেরই ফেস্টুন ছিল। তাহলে এইরকম যদি অবস্থা হয় যে কোনো দলের কারণে আপনারা একদিন বাড়ায় দেন, তাদের প্রভাবের কারণে, কারো প্রভাবের কারণে আপনারা লিফলেট তুলতে বলতে পারেন না। আর আমি যখন স্যারকে বললাম যে স্যার যদি নিয়ম থাকে তাহলে বলে দেন, আমিও তাহলে ফেস্টুন লাগাই, আর না থাকলে সবারটা তুলে নেন। আমাদের কথা কিন্তু গ্রাহ্য করতেছে না। তো এইরকমই যদি হয় তাহলে তো পাতানো ম্যাচ খেলা দরকার নেই। তাহলে রেজাল্ট ঘোষণা করে দিলে হয় যে অমুক দল যেহেতু তারা সবচেয়ে বড়, তাদের অনেক প্রভাব প্রতিপত্তি, তাহলে তাদেরকে বিপি দিয়ে দেওয়া হোক। তারপরে অমুক দল, তাহলে তাদেরকে জিএস দেওয়া হোক। আর অমুককে না দিলে সে ক্যাচাল করবে, তাহলে তারা জিএস দেওয়া হোক। এইভাবে করে ডাকসুর যত পদ আছে, হল সংসদের পদগুলো আপনার ভাগ করে দিয়ে দেন, তাহলে তার নির্বাচনের দরকার ছিল না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে এই যে যারা এই ধরনের প্রভাব দেখাচ্ছে, নিজেদের শক্তি দেখাচ্ছে, অবশ্যই আপনারা ব্যালটে তাদের জবাব দেবেন। আপনাদের প্রকৃত বন্ধুদেরকে খুঁজে নিতে হবে, প্রকৃত বন্ধু খুঁজতে ভুল করেন না। আর যেটা বলতে চাই, আমাদের যে প্যানেলের নাম হচ্ছে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের যে স্লোগান, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের ভিশন 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, খুবই সুস্পষ্ট। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীরা খুবই ভালোভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছে। আর বিগত কয়েকদিন থেকে আমি যে অনিয়মগুলোর কথা বললাম, এরকম অনিয়ম চলতেছে, প্রশাসন এখানে যাদের প্রভাব আছে তাদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আসলে বলতে হয় যে শুধু প্রশাসন না, বড় বড় প্রভাবশালী যে শক্তিগুলো আছে, তারা অর্থ, মিডিয়া, প্রশাসন, শক্তি, তাদের যা কিছু আছে সব কিছু নিয়ে নেমেছে। এটা তো নির্বাচনের পরিস্থিতিকে ভারসাম্যহীন করছে। এখন বলতে গেলে আসলে বলতেই হচ্ছে যে এখন নতুন করে দেশের যাবতীয় যে জিনিসগুলো আছে, নতুন করে সেই জায়গাগুলো যে একটা দখলদারিত্ব হয়ে গেছে, সেগুলোর প্রভাব আমরা দেখতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়টা এখনও পুরোপুরি দখল করা বাকি আছে। সেইটা যদি ডাকসুটা না হয়, শিক্ষার্থীদের প্রকৃত বন্ধুরা, প্রতিনিধিরা যদি না আসেন, সেটাও দখল হয়ে যাবে। হয়তো স্টুডেন্টরা এখন এই জিনিসটা বুঝতেছেন না, কিন্তু কিছুদিনের ভিতরেই তারা বুঝতে পারবেন।